42 নম্বর আয়াত পর্যন্ত সূরা আন-নাহলের। আজকে হবে 43 থেকে নিয়ে 54 আয়াত পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون أفأمن الذين مكروا السيئات أن يخسف الله بهم الأرض أو يأتيهم العذاب من حيث لا يشعرون أو يأخذهم في تقلبهم فما هم بمعجزين أو يأخذهم على تخوف فإن ربكم لرؤوف رحيم أولم يروا إلى ما خلق الله من شيء يتفيأ ظلاله عن اليمين والشمائل سجدا لله وهم داخرون ولله يسجد ما في السماوات وما في الأرض من دابة والملائكة وهم لا يستكبرون يخافون ربهم من فوقهم ويفعلون ما يؤمرون وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون وله ما في السماوات والأرض وله الدين واصبا أفغير الله تتقون وما بكم من نعمة فمن الله ثم إذا مسكم الضر فإليه تجأرون ثم إذا كشف الضر عنكم إذا فريق منكم بربهم يشركون صدق الله العظيم। গতদিন বলা হচ্ছিল যে যাদের উপর জুলুম করা হয়েছে, এই সকল মাজলুমরা যারা আল্লাহর রাস্তায় হিজরত করে, অবশ্যই আমি তাদেরকে দুইটা পুরস্কার দিব। একটা হলো যে দুনিয়ায় তাদেরকে সাময়িক কষ্ট ক্লেশের পরে তাদের নিরাপদ আশ্রয়স্থলের ব্যবস্থা করব, এবং পরকালে তাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। আল্লাযীনা সাবারু, যারা ধৈর্য ধারণ করে বিপদে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহর উপরে ভরসা করে। এদেরকে প্রাথমিক দিকে কষ্ট হবে, কিন্তু এমন একটা সময় আসবে যে আল্লাহ তাদেরকে সম্মানসূচক বা সম্মানজনক বসবাসের সুযোগ তাদেরকে দেওয়া হবে, এবং পরকালের পুরস্কার তো আছেই। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা, ওই কাফির মুশরিকরা বলতো যে নবী যদি আসবেই তো মানুষ হবে কেন? নবী তো ফেরেশতা হবে, নবী মাটির তৈরি হবে কেন? তাদের দাবি ছিল যে ফেরেশতা হবে বা জিন টিন, এরা নবী হবে, মানুষ নবী হওয়ার যোগ্য না, এই দাবি ছিল। কিন্তু আল্লাহ বলছেন যে আমি আপনার পূর্বে মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি, আপনার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি সকলকেই আমি পুরুষ বানিয়েছি, মানুষ, কোনো নারী থেকেও নবী হয় নাই, সবাই ছিলেন পুরুষ। নূহি ইলাইহিম, আমি তাদের কাছে এই ওহী পাঠাতাম, আমি তাদেরকে ওহী দিতাম। ফাসআলু আহলা যিকরি, সুতরাং দুনিয়াবাসীদেরকে এখন লক্ষ্য করে বলছে যে তোমরা জিজ্ঞাসা করো যদি তোমরা ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, তোমাদের যদি জানা না থাকে তাহলে যারা জানে তাদের কাছে তোমরা বিষয়টি জিজ্ঞাসা করে নাও বা ক্লিয়ার হয়ে নাও। বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, নবীদেরকে পাঠিয়েছি দুইটি জিনিস দিয়ে, একটি হলো সুস্পষ্ট নিদর্শন, ওয়াজ জুবুর, এবং কিতাবসমূহ। ওয়ানজালনা ইলাইকা যিকরা, হে নবী আপনার প্রতিও আমি কোরআন অবতীর্ণ করেছি। এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হলো কোরআন, কোরআন আপনার উপরেও অবতীর্ণ করেছি। লিতুবাইয়িনা লিন্নাস, কেন? যাতে করে আপনি মানুষ জাতির কাছে স্পষ্ট করে এটা তুলে ধরতে পারেন, মা নুযিলা ইলাইহিম, যেটা আমি আপনার কাছে অবতীর্ণ করেছি। ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, এবং যাতে করে তারা অনুধাবন করতে পারে, চিন্তা ফিকির করে। আফা আমিনাল্লাযীনা মাকারুস সাইয়্যাত, তারা কি নিজেদেরকে নিরাপদ মনে করেছে নাকি যারা মন্দ ষড়যন্ত্র করে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, বসে বসে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের ফাঁদ যারা পাতার চিন্তাভাবনা করে, এরা কি নিজেদেরকে নিরাপদ ভেবেছে? আই ইয়াখসিফাল্লাহু বিহিমুল আরদ, যে আল্লাহ তাদেরকে ভূমি সহ ধসিয়ে দিবেন না,
এ ব্যাপারে কি তারা নিশ্চিত, নিরাপদ ভাবছে নাকি? অর্থাৎ যে কোনো সময় আল্লাহ তাদেরকে জমিন সহ ধসিয়ে দিতে পারেন। আউ ইয়াতিয়াহুমুল আযাব, অথবা যে কোনো সময় তাদের উপরে আল্লাহর আযাব আসতে পারে, মিন হাইসু লা ইয়াশউরুন, এমন জায়গা থেকে যেটা সে কল্পনাও করেনি, কখনো ভাবেও নি যে এইভাবে আমাকে রান্দাবান্না ফেলে রেখে দুপুর 1টার সময় আমাকে পালিয়ে যেতে হবে। কখনো ভাবছে? কিন্তু ভাবে নাই। কিন্তু যখন পাপের শের পুড়ে গেছে তখন কি করা, আর থাকার কোনো উপায় নাই। রান্না করা জিনিস খাওয়ারও কোনো সেই সুযোগও হয় না। তো এরা আল্লাহ বলছে কি বাস্তব দেখেন, যে তারা নিজেদেরকে নিরাপদ ভাবছে, মানুষের উপরে জুলুম করতেছে, অত্যাচার করছে, আর নিজেদেরকে কি নিরাপদ ভাবছে নাকি? নিরাপদের কোনো কারণ নাই। তাদেরকে এভাবে সে চিন্তাও করেনি যেই জায়গা থেকে তার বিপদ আসতে পারে সেই রাস্তা দিয়ে তার বিপদ আসবে। আউ ইয়াখুযাহুম ফি তাকাল্লুবিহিম, অথবা তাদেরকে এমন সময় বিপদ আক্রমণ করবে যে তারা চলাফেরা করছে, মানে স্বাভাবিকভাবেই তারা চলাফেরা করছে, গল্পগুজব করছে, এমন সময় হঠাৎ তাদের উপরে বিপদ নেমে আসতে পারে। ফামা হুম বিমুজিজিন, সেই বিপদ আসলে বিপদকে কিন্তু আর পরাভূত করা যাবে না। একবার বিপদ এসে গেলে সেটাকে আর ঠেকানো যাবে না। আউ ইয়াখুযাহুম আলা তাখাউফ, অথবা বিপদ তাদের উপরে এমন সময় আসবে, এমনভাবে পাকড়াও করবে, আলা তাখাউফ, যে তারা কোনো কারণে ভীত সন্ত্রস্ত। তো এই সময় আরও ডাবল শাস্তি। এক হলো তারা এমনিতেই ভয়ে আছে, নিজের জান নিয়ে, নিজের ক্ষমতা নিয়ে, নিজের বাড়িঘর, জায়গা জমি, সন্তানাদি নিয়ে, পরিবার নিয়ে এমনিতেই ভয়ে আছে, এমনি পালাই বেড়াচ্ছে একজন মানুষ। তারপরে যদি গ্রেপ্তার হয়, এবারে খুনের আপনার অভিযোগ আসে হাবিজাবি, তখন আরও বিপদ না? তখন তো দুইটা বিপদ, একটা হলো ভয়, আর একটা হলো খুনের আসামি হলো মামলা হামলা ইত্যাদি। তো এটা বলছে আল্লাহ, যে এক তো তারা ভয়ে আছে, এই ভীত সন্ত্রস্ত অবস্থায় যদি আবার বিপদ আসে সেটা তো আরও মুসিবত। ফাইন্না রাব্বাকুম লারাউফুর রহিম, আপনার রব অত্যন্ত দয়াদ্র এবং করুণাময়। আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহ, তারা কি আল্লাহর ওই সৃষ্টির দিকে লক্ষ্য করে না? মিন শাইইন ইয়াতাফাইয়াউ জিলালুহু, যার আপনার ছায়া, জিলাল মানে ছায়া, যার ছায়া আনিল ইয়ামিন ওয়াস শামাইল, যার ছায়া সেজদা অবনত হয় ডানে এবং বামে। অর্থাৎ এগুলি গাছপালা ইত্যাদির ব্যাপারে বলা হচ্ছে, যে সূর্য যখন পূর্ব আকাশে, গাছের ছায়া তখন পশ্চিম দিকে ছায়া পড়ে, আবার যখন পশ্চিম আকাশে সূর্য থাকে তখন পূর্ব আকাশে পূর্ব দিকে ছায়া পড়ে। তো এই যে ছায়া যে এই হচ্ছে, এদিক ওদিক হচ্ছে, এটা যেন কেমন সে তার ভাষায় আল্লাহকে সেজদা করছে। আল্লাহ সেটা বলছে যে তারা কি লক্ষ্য করে না যে তাদের ছায়াগুলি ডানে এবং বামে সেজদা অবনত হয়, সুজ্জাতাল লিল্লাহি, আল্লাহর জন্য। তো গাছও আল্লাহকে সেজদা করে, সে তার ছায়া দিয়ে এভাবে সেজদা করে। ওয়াহুম দাখিরুন, তারা আল্লাহর জন্য এভাবেই সেজদা করে। ওয়াহুম দাখিরুন, আচ্ছা। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াত, এটা কিন্তু আবার সেজদার আয়াত। এই আয়াত পড়লেও সেজদা দিতে হয়, শুনলেও সেজদা দেওয়া লাগে। তাহলে ঈশের শেষে সবাই একটা করে সেজদা দিতে হবে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহকে সেজদা করে। অন্য আয়াতে আসছে, এর আগে গেছে, যে তাওআউ ওয়া কারহা, কেউ স্বেচ্ছায় কেউ অনিচ্ছায়। যেমন গরু ছাগল, এরা কিন্তু অনিচ্ছা সত্ত্বেও সব সময় কেউ রুকুতে আছে, কেউ সেজদায় আছে। ছাগলের সৃষ্টি এভাবে যে সব সময় কেমন যেন রুকুতেই আছে। গরু মহিষ এরা, এরপরে গাছ, ইচ্ছা করলেও তাকে সেজদা দিতে হবে, মানে সূর্য যখন পশ্চিম আকাশে এইভাবে। তো কেউ স্বেচ্ছায় দিচ্ছে, আবার কেউ অনিচ্ছায়। আর মানুষ জাতি আর জিন জাতি এরা স্বেচ্ছায় করবে। ইচ্ছা হলে আমরা নামাজ পড়তে পারি, আবার নাও পারি, এটা আমাদের উপরে আল্লাহ পাক ছেড়ে দিয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন যে আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহকে সেজদা করে। এর ব্যাখ্যা অন্য আয়াতে গেছে এর আগে, যে কেউ তাওআউ ওয়া কারহা, কেউ অনিচ্ছা সত্ত্বেও, আবার কেউ ইচ্ছা করেই সেজদা করে। মিং দাব্বা, দাব্বা অর্থ হলো বিচরণশীল প্রাণী, যেগুলি জমিনে বিচরণ করলে, সাপ, ব্যাঙ,
হাঁস মুরগি ইত্যাদি সব কিছু এর অন্তর্ভুক্ত। ওয়াল মালাইকা, ফেরেশতারাও আল্লাহকে সাজদা করে। ওয়াহুম লা ইস্তাকবিরুন, তারা কিন্তু অহংকার করে না। সবাই আল্লাহকে সাজদা করে, তারা কেউ অহংকার করে না। ইয়াখাফুনা রাব্বাহুম, তারা তাদের রবকে প্রকৃত ভয় করে। ফেরেশতারাও আল্লাহকে প্রকৃত ভয় করে। আমরা মানুষরা ভয় করি, আমাদের ভয় হলো ডুপ্লিকেট, মেড ইন জিনজিরা। এই ভয়ের কোনো দাম নাই। আল্লাহকে ভয় করে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, সত্যবাদিতা নাই, আমানতদারিতা নাই, অথচ আল্লাহকে ভয় করে। নবীর অনুসরণ করে, দাড়ি নাই, টুপি নাই, নবীর সুন্নতের তাবেদারি নাই, এমন নবীকে মহব্বত করে। তো এগুলা না। আল্লাহ বলছেন যে আসমান জমিনে যা কিছু আছে এরা আল্লাহকে ভয় করে, তারা অহংকার করে না। ইয়াখাফুনা রাব্বাহুম, তারা তাদের রবকে প্রকৃতভাবেই ভয় করে। মিন ফাওকিহিম, কারণ তিনি তাদের উপরে আছে, আল্লাহ তাদের উপরে আছে, এই জন্য আল্লাহকে ভয় করে। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আর তাদের প্রতি যে নির্দেশ তারা তাই করে। গরুকে নির্দেশ দিয়েছে, গরু তোমাকে যতই তোমার গৃহস্থ মারুক আর কাটুক, তুমি কিন্তু লাঙ্গল ঠিকই টানবে। হ্যাঁ, তুমি ওই গরুর গাড়ি এরকম তুমি ভালো করে বহন করে তার ধান গম ইত্যাদি বাড়ি পর্যন্ত পৌঁছাই দিবে। ঘোড়াকে বলছে যতই তোমাকে চাবুক মারুক, খবরদার তোমার মালিককে কিন্তু ফেলে দিও না, অথবা তুমি আবার জিদ ধরো না যে আমি যাব না, তোমার মালিককে নিয়ে বাজারে যেও, এদিক সেদিক যেও। সব কিছু তাদেরকে এভাবেই আল্লাহ পাক বলে দিয়েছেন। আর ওয়াফআলুনা মা ইউমারুন, যার প্রতি যে নির্দেশ, মুরগির প্রতি নির্দেশ যে তুমি তোমার গৃহস্থকে ডিম দিবে, ও ঠিকই ডিম দেয়। গরুর প্রতি নির্দেশ দুধ দেবে, ও দুধ দেয়। মানে প্রত্যেকেই তার মতো কাজ করে। কিন্তু মানুষ আর জিন, এর আয়াতের ব্যাখ্যায় আবার আরেক জায়গায় আসছে যে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, যে নিশ্চয় মানুষ জাতি হলো তার রবের বড় নাফরমান। আর কেউ কিন্তু নাফরমানি করে না, শুধু মানুষ আর জিনেরাই আল্লাহর নাফরমানি করে। ওয়াকালাল্লাহু লা তাত্তাখিযু, আর আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন যে খবরদার তোমরা ইলাহাইন ইসনাইনি, দুইজন ইলাহ গ্রহণ করো না। হ্যাঁ, ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, ইলাহ তো একজনই হয়, ইলাহ হচ্ছেন এক। ফাইয়া ফারহাবুন, সুতরাং তোমরা আমাকেই ভয় করো। আল্লাহ বলছেন যে দুই ইলাহ গ্রহণ করো না, কারণ আমি এক ইলাহ, আমি একই আল্লাহ, সুতরাং আমাকেই ভয় করো। ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আর আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর অধিপতি তিনিই মালিক। ওয়ালাহুদ্দিন ওয়াসিবা, আর প্রকৃত আনুগত্য কেবলমাত্র তারই জন্যই শোভা পায়। আনুগত্য কোনো মানুষ, কোনো নেতা বা কোনো বাদশা, রাজা বাদশার জন্য নয়। প্রকৃত যে আনুগত্য, এটা আল্লাহর জন্যই শোভা পায়। আফা গায়রাল্লাহি তাত্তাকুন, এরপরেও কি তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ভয় করবে? ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমরা যে সকল নিয়ামত ভোগ করো, এই যে শ্বাস নিচ্ছি, প্রশ্বাস ফেলাচ্ছি, এই যে রাতে ঘুম হলো, ঘুম থেকে জাগলাম, সুন্দরভাবে সুস্থভাবে প্রস্রাব পায়খানা হয়েছে, এই যে কথা বলার শক্তি কিন্তু আমরা হারাই ফেলে নাই। ঘুমিয়েছিলাম, আল্লাহ যদি চাইতেন ঘুমের মধ্যে কথা বলার যে যোগ্যতা মানুষের, এটা সুইচের টিপ মারলেই সব শেষ। ঘুমিয়েছিলাম, ঘুমানো অবস্থায় কিন্তু আমরা চোখ বন্ধ ছিল, দুনিয়ার কিছু দেখতে পারিনি। আল্লাহ যদি চাইতেন যে বান্দা দাঁড়াও, অনেক দেখেছো দুনিয়ার, এমন একটা সুইচে বাটনে টিপ দিলাম, তোমার দৃষ্টিশক্তি সব শেষ। তো ঘুম থেকে উঠে দেখলাম যে ঘুমানো যায়, ঘুম থেকে উঠেও তাই কিছু দেখতে পাচ্ছি না। তো এমনটা হয় নাই। তো এই সব নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকেই তোমাদেরকে দেওয়া হয়েছে। সুম্মা ইযা মাসসাকুমুদ-দুররু, কিন্তু এরপরে যখন তোমরা বিপদে পড়ো, কোনো বিপদ আসে, ফাইলাইহি তাজআরুন, তখন তার প্রতি তোমরা একনিষ্ঠভাবে তাকেই তোমরা আহ্বান করো, ডাকো। মানুষ যখন বিপদে পড়ে খুব আল্লাহ বিল্লাহ করে। সুম্মা ইযা কাশাফাদ-দুররু আনকুম, কিন্তু যখনই বিপদ কেটে যায়, ইযা ফারিকুম মিনহুম বিরাব্বিহিম ইউশরিকুন, তখনই তাদের মধ্যে কিছু মানুষ আছে, কিছু গ্রুপ আছে, তারা আল্লাহর সঙ্গে শিরিক করে। আহারে, ওই ডাক্তার যদি না দেখাতাম আমার ছেলেকে আর বাঁচানো যাইতো না, বা অমুক জায়গায় যদি না যাইতাম তাহলে আমার আর বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। মানে এই ধরনের যে যখন বিপদ আসে তখন আল্লাহকে ডাকি যে আল্লাহ বাঁচাও বাঁচাও। বিপদ গেলে তখন আমরা মানুষকে শিরিক করি, বিভিন্ন গাছ, পশু পাখি, হাবি জাবি, তাদেরকে শিরিক করি যে অমুক আমাকে বাঁচিয়েছে, অমুক আমাকে, ইত্যাদি ইত্যাদি। তো এটি ছিল হলো 54 নম্বর আয়াত পর্যন্ত। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم تقبل صلاتنا صلاة الفجر مع الجماعة من المصلين الحاضرين. اللهم تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا إنك أنت التواب الرحيم ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين